আপকি আদালতে সুপারস্টার হেমা মালিনীর বিরুদ্ধে অভিযোগ হলো যে ওনার মধ্যে একটু বেশি অ্যারোগেন্স বা ঔদ্ধত্য আছে। হেমাজি, এই যে আপনার এত সুন্দর সহজ সরল সাদাসিধে চেহারা দেখে আমরা ভাবি যে আপনি খুবই সাদাসিধে একজন সাউথ ইন্ডিয়ান, কাউকে তেমন কিছু বলবেন না, কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজন বলেন যে আপনি ভেতর থেকে খুবই অ্যারোগেন্ট। এর জন্য কি করব? উনি আসলে সীতা নন, উনি ওপর থেকে সীতা মনে হলেও অন্তরে গীতা। সামটাইমস এরকম ইমেজ কাজেও আসে। যে সময় আপনার ফিল্মগুলো হিট হচ্ছিল, জনি মেরা নাম হিট হয়েছিল, সীতা গীতা হিট হয়েছিল, তারপর আপনার যে লিভিং রুম রয়েছে সেখানে প্রডিউসারদের লাইন লেগে থাকতো, আর ভিড় থাকতো, 100 জন প্রডিউসার ওখানে দাঁড়িয়ে থাকতেন আপনার ডেটের জন্য। আর শুনেছি যে আপনি তৈরি হয়ে নিচে নামতেন আর সোজা গিয়ে গাড়িতে উঠতেন, কাউকে মানে কারোর দিকে দেখতেন না পর্যন্ত। আমি এই জন্য দেখতাম না, কারণ অন্য প্রডিউসার ওখানে ওয়েট করে থাকতেন। উনি আমায় বকা দিচ্ছেন, আরে এখনো পৌঁছয়নি কেন, তাই যেতে হতো। কিন্তু ইন্ডাস্ট্রিতে ইমপ্রেশন ছিল যে যখন যখন বড় স্টার সমস্যায় পড়তেন তখন আপনি এগিয়ে এসে তাদের সাহায্য করেছেন, এরকম গল্প আমি শুনেছি। যখন দেব সাহেবের ফিল্ম জিনাত আমানের সঙ্গে চলছিল না তখন আপনি অফার করেছেন, সাহায্য করেছেন, ওনার সঙ্গে রোল করেছেন। যে ফিল্মের অফার আসতো তার হিরোর ক্যারিয়ার সাকসেসফুল নাকি নয় আমি সেসব দেখতাম না, কারণ আমি সাইন করেছি মানে সে পিকচার আমি করতাম। যদি সে পিকচার হিট হয়ে যায় তো আলাদা ব্যাপার। এমন নয় যে ওনার ক্যারিয়ার ডাউন হয়ে যাচ্ছে বলে আমায় হেল্প করতে হবে। আই এম নট আ গড আর এনিথিং। ইট জাস্ট হ্যাপেন্স হুএভার ইট ওয়াজ, আই ওয়াজ ওয়ার্কিং উইথ এভরিবডি। যার যার ক্যারিয়ার ডাউন হচ্ছিল, এখন এই সময় যদি অ্যানালাইজ করেন তো এরকম মনে হবে, বাট ইট ইজ নট ফ্যাক্ট। আর আজ অমিতাভ বচ্চন যদি বাগবান থেকে ফের সুপারহিট হয়ে থাকেন তার কিন্তু একটা বড় ক্রেডিট আপনারও প্রাপ্য। তাই নাকি? আই এম সো হ্যাপি অ্যাবাউট ইট। দেখুন, বাগবান পিকচারে অনেক বছর পর আমাদের দুজনকে একসঙ্গে দেখা গেছে আর মানুষের ভালো লেগেছে। অ্যান্ড স্টোরি যেটা রয়েছে, যতক্ষণ স্টোরি বা গল্প ভালো না হবে ফিল্ম হিট হতে পারবে না। আর গল্পটা সত্যিই দারুণ ছিল। আজকালকার যে সমস্যা, ছেলে মেয়েরা বাবা মার সঙ্গে যেরকম আচরণ করছে, বিশেষ করে ফরেন কান্ট্রিতে, তো ওই বিষয়টা নিয়ে গল্প ছিল। আর ওতে আমাদের দুজনের, অমিতজি আর আমার যে একসঙ্গে যে অ্যাপিয়ারেন্সটা হয়েছিল আর কাজ করেছি, সেটা লোকের ভালো লেগেছে। ইট ওয়াজ সামথিং নিউ অ্যান্ড ফ্রেশ ফর দ্য পিপল টু সি। ওটা এমন ফিল্ম ছিল যা প্রত্যেক বাবা মা নিজের সন্তানদের মেরে মেরে দেখিয়েছে। মেরে মেরে, আর সঙ্গে করে বাগবানের সিডি নিয়ে যেতেন লোকজন, নিজের সঙ্গে রাখতেন অ্যাজ আ বিগ পজেশন অর সামথিং। আর সন্তানরা গন্ডগোল করলে বলতেন যে দেখো এরকম হাল হবে তোমাদের। But it's nice, তাই না? I'm very happy that I worked in this film and then people loved me so much and it's a nice message, very beautiful message went through. একটা গোপন রহস্য আপনার থেকে জানতে চাইবো। খুব কম লোকই জানেন যে স্টারের আজ অমিতাভ বচ্চনের সঙ্গে সবথেকে বেশি কম্প্যারিজন করা হয়, তুলনা করা হয় শাহরুখ খান। ওনাকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রথম চান্স দিয়েছিলেন আপনি। হ্যাঁ, ঠিকই। দিল আশনা আমি যখন বানানো শুরু করি, আমার তখন হিরো দরকার ছিল। ওই সময় টেলিভিশনে ওর একটা সিরিয়াল চলতো, ফৌজি। তো I was very impressed. He was so sweet, so nice. I said, very young and so nice, good looking boy. I said, okay, আমার দরকার আমাদের পিকচারে কাজ করার জন্য। আর আমরা ফোন করি আর ও বম্বে আসে। আর অর্ধেক কথা ভুলে যাচ্ছেন, আমি বলছি। আপনি শাহরুখ খানকে ফোন করলেন, যখন বললেন যে হেমা মালিনী কথা বলতে চান তখন ওনার বিশ্বাসই হয়নি। উনি বলেন যে আমার সঙ্গে মজা কেন করছেন। তখন আমি আবার আমার নাম্বার দিই আর বলি আপনি আবার ফোন করুন। আর তারপর যখন এলেন, he came and then I narrated the story to him. He liked it and ধরমজিকেও বলি যে see I'm going to take him as the hero. So he said he is very nice. আপনি আবার পুরো কথাটা বললেন না হেমাজি। আমার থেকে তো বেশি আপনি ভালো জানেন দেখছি। শাহরুখ, এমন মনে হচ্ছে যে সময়ের সঙ্গে সঙ্গে আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি, শাহরুখ খানের চুল এত বেশি ছিল যে পুরো মুখটা ঢেকে যাচ্ছিল। এই কথাটা কি ঠিক? একদম ঠিক। আর আমি আমার মেকআপ ম্যানকে বলি এই চুলটা একটু পেছনে করো,
তো পুরো জেল লাগিয়ে they pulled it back. So he looked totally different. He has got two different face, you know. Totally one is in front and he can look like a Mawali. The other one, when he puts it back, it looks totally as sophisticated. So I wanted that sophisticated look in him. And then we did the Moharat and we started the film. ডাইরেক্টর হিসেবে শাহরুখ খান আপনাকে সমস্যায় ফেলেছিল নাকি না, সত্যিও ভালো কেউই অ্যাক্টর? কোনো রকম কোনো সমস্যা করেনি, খুবই ভালো ছিল। ইনফ্যাক্ট আমার মেয়েরা ছোট ছোট ছিল, এশা, রাহানা, রাত হয়ে যেত কারণ নেক্সট ডে স্কুল যাওয়ার থাকতো আর হোমওয়ার্ক করার থাকলে আমায় ডেকে নিত। তো আই ইউজ টু গো ব্যাক হোম, হি উড সে ইউ গো ব্যাক, আই উইল হ্যান্ডেল দিস পার্টিকুলার শট। যখন নেওয়ার থাকতো একটা দুটো শটও নিজে নিয়ে নিত। তো আজ যখন শাহরুখ খান এত বড় স্টার হয়েছেন তার ক্রেডিট আপনারই পাওয়া উচিত। আমার কোনো ক্রেডিট দরকার নেই কারণ হি ইজ আ ভেরি ট্যালেন্টেড বয় অ্যান্ড আই জাস্ট ফেল্ট হি ওয়াজ সো গুড। তো আমি যেমনটা ভেবেছিলাম ও তেমনটাই ছিল। হি হ্যাজ টু বি আ বিগ স্টার, সো হি হ্যাজ বিকাম। সো আই এম সো হ্যাপি টু বি জাস্ট আ স্মল পার্ট অফ হিজ সাকসেস। আপনাকে একটা কোয়েশ্চেন করব, আপনার যে ড্রিম গার্ল ইমেজ রয়েছে সেটা মেনটেন করার সিক্রেটটা কি? সেরকম কি মনে হচ্ছে আমি মেনটেন করছি? থ্যাংক ইউ সো মাচ। আই মিন আই মাস্ট থ্যাংক গড ফর দ্যাট। আর আমি যে ডান্স করি সেটা কন্টিনিউ করি। আর ডান্স করছি যখন আমার স্টেজে আসতে হয়, তো স্টেজে আসার জন্য আমায় একটা পার্টিকুলার ফিগার মেনটেন করতে হয়। তার জন্য আমায় যা যা এক্সারসাইজ করার থাকে বা যোগা করার থাকে আমি সেগুলো করি। আর খাওয়া দাওয়ার ব্যাপারে আমি মোটামুটি ঠিকঠাকই খাই, এমন নয় যে যা পেলাম খেয়ে নিলাম। দ্যাটস ইট, অ্যান্ড মেইনলি ইট ইজ আ ব্লেসিং অ্যান্ড গ্রেস অফ দ্য লর্ড। হেমাজি, যে কোটি কোটি মেয়েরা এই শো দেখছেন, আপনার এই উত্তরে কিন্তু তারা সন্তুষ্ট হবেন না। তারা জানতে চাইবেন আপনার মতো এই বয়সে আপনার মতো লুকস যদি তারা পেতে চায় তাহলে কি করবে? সবাই ডান্স করুন। বাগবানে আপনাকে যারাই দেখেছেন প্রত্যেকেই বলেছেন যে আজকালকার যারা হিরোইন রয়েছেন তাদেরও ছাপিয়ে গেছেন হেমা মালিনী। না 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 না, সেরকম কিছু নয়। মেবি দ্য ফটোগ্রাফি ওয়াজ ভেরি নাইস।